আসসালামু আলাইকুম। আমি লতা মণ্ডল। দুপুরের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার প্রণয় ভার্মাকে আজ মঙ্গলবার সকাল 10টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে। নয়াদিল্লি ও কলকাতা সহ ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত বাংলাদেশ মিশনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষিতে এ তলব করা হয়। পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম হাই কমিশনার প্রণয় ভার্মার সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বাংলাদেশ মিশনগুলোর নিরাপত্তা জোরদার করার জন্য ভারতের প্রতি অনুরোধ জানানো হয়। খুলনায় এনসিপির শ্রমিক সংগঠনের বিভাগীয় আহ্বায়ক মোহাম্মদ মোতালেব শিকদারকে গুলির ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে নগরের সদর থানা এলাকা থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ। পুলিশ বলছে, ঘটনাটি বাসার ভেতরের অন্তঃকোন্দলের জেরে ঘটে। গুলিটি মাথার চামড়া ছুঁয়ে বেরিয়ে যাওয়ায় তিনি প্রাণে বেঁচে যান এবং বর্তমানে শঙ্কামুক্ত। দেশ জুড়ে টার্গেট কিলিং এর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। রাজনৈতিক নেতা, সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঝুঁকিতে রয়েছেন। পরিস্থিতি মোকাবেলায় আইন শৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। উপদেষ্টা পরিষদের গুরুত্বপূর্ণ পদে রদবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে পরিবর্তন আসতে পারে বলে আলোচনা চলছে। একই সঙ্গে পুলিশের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল হতে পারে। আজও এসব পরিবর্তনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আগামী 12ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে টেলিফোন আলাপে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে প্রস্তুত। নির্বাচন যেন শান্তিপূর্ণ হয় সে লক্ষ্যে সব প্রস্তুতি নেওয়া হচ্ছে। রাজধানীর বাবুবাজার ব্রিজ সংলগ্ন আরমানিটোলার হাজি টাওয়ারের 14 তলা ভবনের 6 তলায় অগ্নিকাণ্ড ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল 6টা 40 মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছায়। সদরঘাট, সিদ্দিকবাজার ও সূত্রাপুর ফায়ার স্টেশনের মোট 9টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সকাল 7টা 20 মিনিটে আগুন নিয়ন্ত্রণে এলেও তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। বাংলাদেশ জামায়াতে ইসলামী শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবিতে মহাসমাবেশে ডাক দিয়েছে। আগামী 3রা জানুয়ারি শুক্রবার দুপুর 12টায় ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সিদ্ধান্তে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার নেতারা প্রস্তুতি সভা করছেন। সমাবেশে দেশ জুড়ে 1 মিলিয়নেরও বেশি নেতাকর্মীর অংশগ্রহণের আশা করা হচ্ছে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।